হ্যালো স্টুডেন্ট, কেমন আছো সবাই? আজকে আমরা খুবই জটিল একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। তোমাদের মধ্যে যাদের ভার্ব নিয়ে দীর্ঘদিনের কনফিউশন আছে, সেই কনফিউশনটা আমরা দূর করতে যাচ্ছি আজকে আমরা আলোচনা করব পার্টস অফ স্পিচের খুবই গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ভার্ব। ভার্ব আলোচনা করার পূর্বে আমরা কোন ভার্ব কোথা থেকে আসলো সেই জিনিসটা ক্লিয়ার করে নেই, কেমন? দেখো, ভার্ব মূলত দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এটা হচ্ছে ফাইনিট আর একটা কি নন ফাইনিট। একটা ফাইনিট আর একটা নন ফাইনিট। ফাইনিটের বাংলা হচ্ছে সমাপিকা, ফাইনিটের বাংলা কি? সমাপিকা। তাহলে দেখো, আমরা ভার্বকে মূলত দুই শ্রেণীতে ভাগ করব, একটা ফাইনিট আর একটা কি নন ফাইনিট। ফাইনিট বাংলা হচ্ছে সমাপিকা, নন ফাইনিট বাংলা হচ্ছে অসমাপিকা। এই নন ফাইনিট ভার্বকে আমরা তিন শ্রেণীতে ভাগ করতে পারবো। এটা হচ্ছে ইনফিনিটিভ, এরপর জিরান্ড, দেন পার্টিসিপল। এবার আসি, পার্টিসিপল কত প্রকার? পার্টিসিপল তিন প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল অ্যান্ড পারফেক্ট পার্টিসিপল। তাহলে আমি আবার বলি তোমাদের, ভার্বকে মূলত দুই শ্রেণীতে ভাগ করা যায়। একটা হচ্ছে ফাইনিট ভার্ব আর একটা কি নন ফাইনিট ভার্ব। এই নন ফাইনিট ভার্ব তিন প্রকার: ইনফিনিটিভ, জিরান্ড অ্যান্ড পার্টিসিপল। পার্টিসিপল আবার তিন প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল অ্যান্ড পারফেক্ট পার্টিসিপল। ঠিক আছে, এবার আসি ফাইনিট ভার্বের আলোচনায়। এই ফাইনিট ভার্বকে আমরা দুই শ্রেণীতে ভাগ করতে পারি। এটা হচ্ছে প্রিন্সিপাল আর একটা কি অক্সিলারি। আমরা জানি অক্সিলারি ভার্বটা আবার দুই প্রকার হয়, একটা প্রাইমারি অক্সিলারি আর একটা হচ্ছে মডাল অক্সিলারি, তাই কি না? এবার আসি, এই যে প্রিন্সিপাল ভার্ব, এটা আবার দুই প্রকার। কি কি? এটা ট্রানজিটিভ আর একটা কি ইনট্রানজিটিভ। একটা ট্রানজিটিভ আর একটা ইনট্রানজিটিভ। তাহলে কি আলোচনা শিখলাম? ফাইনিট ভার্বকে দুই শ্রেণীতে ভাগ করা যায়, একটা প্রিন্সিপাল আর একটা অক্সিলারি। এই অক্সিলারি ভার্ব আবার দুই প্রকার, প্রাইমারি অ্যান্ড মডাল। এই প্রিন্সিপাল ভার্ব এটা আবার দুই প্রকার, ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ। এই ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ এগুলোর আবার ক্লাসিফিকেশন আছে। এই ইনট্রানজিটিভ ভার্বকে আমরা তিন শ্রেণীতে ভাগ করতে পারবো। কি কি? রিফ্লেক্সিভ, লিঙ্কিং আর একটা হচ্ছে ইনকোয়াচিভ ভার্ব। ঠিক আছে, তাহলে ইনট্রানজিটিভ ভার্বকে আমরা কয় শ্রেণীতে ভাগ করলাম? তিন শ্রেণীতে। কি কি? রিফ্লেক্সিভ, লিঙ্কিং, ইনকোয়াচিভ। এবার আসি, এই ট্রানজিটিভ ভার্ব এটা আবার তিন প্রকার। কি কি? কগনেট, ফ্যাক্টিটিভ অ্যান্ড কজেটিভ। তাহলে আমি তোমাদের আরেকটু ডিটেলস কথা বলি। ভার্ব কোনো কিছু করা যে ওয়ার্ড দ্বারা বোঝায় সেটা হচ্ছে ভার্ব। ভার্বকে আমরা দুই শ্রেণীতে ভাগ করলাম, একটা ফাইনিট আর একটা নন ফাইনিট। এই নন ফাইনিট ভার্ব তিন প্রকার: ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল। পার্টিসিপল তিন প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল অ্যান্ড পারফেক্ট পার্টিসিপল, তাই কি না? এবার দেখা যাক ফাইনিট ভার্ব কত প্রকার? দুই প্রকার, প্রিন্সিপাল ভার্ব অ্যান্ড অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্বকে মেইন ভার্বও বলতে পারো, অক্সিলারি ভার্বকে হেল্পিং ভার্বও বলতে পারো। এই অক্সিলারি ভার্ব আবার দুই প্রকার, একটা প্রাইমারি অক্সিলারি আর একটা হচ্ছে মডাল। ঠিক আছে, এবার প্রিন্সিপাল ভার্বকে আমরা দুই শ্রেণীতে ভাগ করলাম, একটা ট্রানজিটিভ আর একটা কি ইনট্রানজিটিভ। ইনট্রানজিটিভ তিন প্রকার: রিফ্লেক্সিভ, লিঙ্কিং, ইনকোয়াচিভ। এবার ট্রানজিটিভ ভার্ব হচ্ছে তিন প্রকার: কগনেট, ফ্যাক্টিটিভ অ্যান্ড কজেটিভ। দারুণ না? আমরা কি দেখলাম? একটা সুন্দর চার্ট দেখলাম কোন ভার্ব থেকে কোনটা ভার্ব আসছে। এটা তোমরা একটা স্ক্রিনশট মেরে রাখতে পারো, যাতে করে সুন্দরভাবে পরবর্তীতে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, এবার আমরা ফাইনিট ভার্ব কি, নন ফাইনিট ভার্ব কি, এগুলো নিয়ে আলোচনা শুরু করব। প্রথমে ফাইনিট ভার্বের আলোচনা আসি। যে ভার্ব টেন্স, পার্সন ও নাম্বার অনুযায়ী পরিবর্তন হয়। কি বলছে? যে ভার্ব টেন্স, পার্সন ও নাম্বার অনুযায়ী পরিবর্তন হবে সেটাকে আমরা ফাইনিট ভার্ব বলবো। তাহলে ফাইনিট ভার্বের সংজ্ঞা যদি হয় এটা, নন ফাইনিট ভার্বের সংজ্ঞা হবে কি? যে ভার্ব টেন্স, পার্সন ও নাম্বার অনুযায়ী পরিবর্তন হয় না, সেটাকে আমরা কোন ভার্ব বলবো? নন ফাইনিট ভার্ব। এবার এক্সাম্পল দেওয়ার পালা। আমরা এমন একটা এক্সাম্পল দিব যেটা ফাইনিট এবং নন ফাইনিট উভয়কে বোঝাবে। আমি যদি তোমাদের বলি, আই ওয়ান্ট টু গো, এই যে আমি একটা সেন্টেন্স লিখলাম, আই ওয়ান্ট টু গো,
এই সেন্টেন্সে আমরা ভার্ব হিসেবে দুটা ভার্ব পাচ্ছি, একটা ওয়ান্ট আর একটা টু গো, তাই কি না? এবার দেখো বন্ধুরা, আমি যখন পার্সন চেঞ্জ করলাম, আই এর জায়গায় হি দিলাম, অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তখন ওয়ান্ট কি হয়ে যাচ্ছে? ওয়ান্টস। কিন্তু টু গো এর কোনো পরিবর্তন হচ্ছে না। আবার দেখো, আমি যখন প্রেজেন্ট টেন্স থেকে পাস্ট টেন্স করতেছি, টেন্স পরিবর্তন করতেছি, ওয়ান্ট কি হয়ে যাচ্ছে? ওয়ান্টেড। কিন্তু টু গো এর কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? এই ওয়ান ভার্বটা যেহেতু টেন্স পার্সন নাম্বার অনুযায়ী পরিবর্তন হচ্ছে, এটা হবে ফাইনিট ভার্ব, আর এটা যেহেতু পরিবর্তন হচ্ছে না, এটা হবে নন ফাইনিট ভার্ব। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে ওয়ান, ওয়ান্টস, ওয়ান্টেড ফাইনিট ভার্ব, আর টু গো এটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। এবার একটা মজার বিষয় দেখি, নন ফাইনিট ভার্ব কত প্রকার? আমি তোমাদের একটু আগেই বললাম নন ফাইনিট ভার্ব 3 প্রকার, ইনফিনিটিভ, জিরান, পার্টিসিপল। তাহলে দেখো তো, টু গো যদি নন ফাইনিট ভার্ব হয়, তার মানে এটা হয় ইনফিনিটিভ, নতুবা জিরান, নতুবা পার্টিসিপল, তাই কি না? এই টু গো এটাকে আমরা ইনফিনিটিভ বলবো। কেন বলবো? কারণ ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে এখান থেকে আমরা ইনফিনিটিভ শিখে গেলাম। ইনফিনিটিভ কাকে বলে? টু প্লাস ভার্বের বেস ফর্মকে কি বলা হবে? ইনফিনিটিভ বলা হবে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমরা ফাইনিট ভার্ব শিখলাম, যে ভার্ব টেন্স পার্সন ও নাম্বার অনুযায়ী পরিবর্তন হয় সেটা ফাইনিট, যেটা হবে না সেটা কি? নন ফাইনিট। ক্লিয়ার? নন ফাইনিট ভার্ব 3 প্রকার, এর মধ্যে ইনফিনিটিভ আমরা শিখলাম, টু প্লাস ভার্বের বেস ফর্ম। এবার আসি অন্য আলোচনায়। তাহলে আমরা এবার জিরান্ডের আলোচনা করব। কিসের আলোচনা করব? জিরান। কারণ কি, আমরা দেখলাম কি যে ফাইনিট ভার্ব থেকে নন ফাইনিট ভার্ব আলোচনা করলাম, যখন আমরা দেখলাম যে নন ফাইনিট ভার্ব 3 প্রকার, ইনফিনিটিভ, জিরান অ্যান্ড পার্টিসিপল। তাহলে ইনফিনিটিভ যদি হয় 2 + V1, তাহলে জিরানটা কি? আমি তোমাদের একটু জিরান সম্পর্কে কথা বলি। জিরান কাকে বলে? জিরান ভার্ব প্লাস আইএনজি, সাবজেক্ট ও অবজেক্ট এর জায়গায় বসে নাউন হিসেবে কাজ করে। নাউন হিসাবে কাজ করে, সেটাকে আমরা কি বলবো? জিরান বলবো। ঠিক আছে? তাহলে দেখো, জিরান মূলত ভার্বের সঙ্গে আইএনজি দ্বারা গঠিত হয়, কিন্তু পার্টস অফ স্পিচের দিক থেকে এটা নাউন। এই জন্য জিরানটাকে ভার্বাল নাউনও বলা হয়। আমরা জিরান এবং পার্টিসিপল সম্পর্কে আরেকটা আলাদা ক্লাসে ডিটেলস আলোচনা করব। আপাতত আমরা বেসিক কনসেপ্টটা মনে রাখি। জিরান হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি কি হিসেবে কাজ করবে? সাবজেক্ট বা অবজেক্টের জায়গায় বসে নাউন হিসেবে কাজ করবে। এখন এক্সাম্পল দিয়ে বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের। আমি যদি বলি টিচিং ইজ আ প্রফেশন, তাহলে বন্ধুরা বলো তো, এই সেন্টেন্সে ভার্ব কোনটা? নিশ্চয়ই বলবা ইজ। তাহলে সাবজেক্ট কোনটা? টিচিং। এই টিচিং ওয়ার্ডটা কি, কেমনে তৈরি হয়েছে? ভার্বের সঙ্গে টিজ, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে। কোন জায়গায় বসছে? সাবজেক্টের জায়গায়। এটাকে আমরা জিরান বলবো। আবার আমি যদি বলি আই লাইক সিঙ্গিং, আমি গান করতে পছন্দ করি, তাহলে এই সেন্টেন্সে ভার্ব কোনটা? নিশ্চয়ই বলবা লাইক। তাহলে আমরা এই সিঙ্গিং এটা কোন জায়গায় বসছে? অবজেক্টের জায়গায়। এ কারণে এটাকে আমরা বলবো, বলো, জিরান বলবো। তাহলে ভার্বের সঙ্গে আইএনজি যখন সাবজেক্ট বা অবজেক্টের জায়গায় বসবে সেটাকে আমরা কি বলবো? জিরান। এখন তোমাদের যদি কোশ্চেন করা হয় টিচিং কোন পার্টস অফ স্পিচ, তোমরা নিঃসন্দেহে বলবা নাউন। সিঙ্গিং কোন পার্টস অফ স্পিচ? বলবা কি? নাউন। বুঝতে পারছি বিষয়? গুড। এবার আসবো আমরা পার্টিসিপল। আমি তোমাদের বলছিলাম পার্টিসিপল 3 প্রকার, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড পারফেক্ট পার্টিসিপল, তাই কি না? তাহলে এখন দেখো, প্রেজেন্ট পার্টিসিপল কাকে বলবো? ভার্বের সঙ্গে আইএনজি নাউনের আগে বা পরে বসে অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করবে। দেখো,
মজার বিষয় না? জিরান্ড ও ভার্বের সঙ্গে আইএনজি পার্টিসিপল বা প্রেজেন্ট পার্টিসিপল ও ভার্বের সঙ্গে আইএনজি। তাহলে কেমনে বুঝবো এটা জিরান্ড না প্রেজেন্ট পার্টিসিপল? যখন সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট অবজেক্টের জায়গায় বসে নাউনের কাজ করবে তখন সেটা হবে জিরান্ড, কিন্তু যখন অ্যাডজেক্টিভের কাজ করবে নাউনের আগে পরে বসে সেটা হবে কি পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। উদাহরণে আসি, দেখো আমি যদি বলি আই স আ ফ্লাইং বার্ড, আই স আ ফ্লাইং বার্ড। তোমরা এই সেন্টেন্সটা একটু খেয়াল করো, এই সেন্টেন্সে সাবজেক্টকে আই স হচ্ছে ভার্ব, এটা ডিটারমিনার, বার্ড হচ্ছে নাউন, নাউনের পূর্বে কি আছে ফ্লাইং, কেমন পাখি, উড়ন্ত পাখি। তাহলে এটা কি হবে ভাই অ্যাডজেক্টিভ না, কারণ নাউনের পূর্বে যেটাই বসে সেটাই কি অ্যাডজেক্টিভ, দ্যাটস ওয়াই এটাকে আমরা কি বলবো অ্যাডজেক্টিভ। এই ফ্লাইং অ্যাডজেক্টিভটা কিভাবে তৈরি হয়েছে ভার্বের সঙ্গে আইএনজি দ্বারা, দ্যাটস ওয়াই আমরা এটাকে কি বলবো প্রেজেন্ট পার্টিসিপল। মনে থাকবে সবার? তাহলে প্রেজেন্ট পার্টিসিপল কাকে বলবো? নাউনের পূর্বে যদি ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে অ্যাডজেক্টিভের কাজ করে সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। আবার নাউনের পরেও থাকতে পারে, যেমন আই স দ্য বয় ক্রাইং, আমি ছেলেটিকে কান্না করতে দেখলাম, তাই না? এই যে এই সেন্টেন্সের মধ্যে বয় কি নাউন, তাহলে ক্রাইং হচ্ছে অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভটা তৈরি হয়েছে কি ক্রাইং ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে, তাই কি না? তাহলে আমরা প্রেজেন্ট পার্টিসিপল কাকে বললাম? ভার্বের সঙ্গে আইএনজি নাউনের পূর্বে বা পরে বসে যখন অ্যাডজেক্টিভের কাজ করবে সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। পক্ষান্তরে জিরান্ড হবে সাবজেক্ট বা অবজেক্টের জায়গায় বসে নাউনের কাজ করবে। তাহলে আমাদের কনসেপ্ট ক্লিয়ার? যদি আরও কোনো কনফিউশন থেকে থাকে আমার জিরান্ড এবং পার্টিসিপলের আলাদা ক্লাস আছে, সেখান থেকে ক্লাসটা দেখে নিবা। এবার আসি পাস্ট পার্টিসিপলে। পাস্ট পার্টিসিপল আমরা কাকে বলবো? বলছে V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নাউনের পূর্বে বা পরে বসে যখন অ্যাডজেক্টিভের কাজ করবে সেটাকে আমরা বলবো পাস্ট পার্টিসিপল। অর্থাৎ পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, কিন্তু কাজ করবে কিসের? অ্যাডজেক্টিভের। এবার এক্সাম্পলে একটা দেখা যাক, আই ডু নট ড্রিঙ্ক polluted water। এই সেন্টেন্সটা একটু খেয়াল করো, এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্টকে আই, ডন্ট এটা ডু হচ্ছে অক্সিলারি ভার্ব, নটটা হচ্ছে অ্যাডভার্ব, তাই না? এটা কি ভার্ব, ওয়াটার নাউন। তাহলে কেমন পানি? পলিউটেড, দূষিত পানি। তাহলে এই যে নাউনকে মডিফাই করলো, দ্যাটস ওয়াই পলিউটেড কোন পার্টস অফ স্পিচ হয়ে যাচ্ছে? অ্যাডজেক্টিভ। আচ্ছা বলো তো ভাই, এই পলিউটেড আসছে কিভাবে? এরা চলে আসছে ভার্ব থেকে। পলিউট এর V3 ফর্ম কি? পলিউটেড। তাহলে যখন আমরা দেখব ভার্বের V3 ফর্ম সেন্টেন্সে ভার্ব নয় বরং অ্যাডজেক্টিভের কাজ করবে, সেটাকে আমরা বলবো পাস্ট পার্টিসিপল। এটা নাউনের আগেও বসতে পারে পরেও বসতে পারে। তোমরা বলতে পারো ভাইয়া নাউনের আগে তো দেখলাম ঠিকই, নাউনের পরে কিভাবে থাকতে পারে? একটা এক্সাম্পল, দ্য নিউজ পাবলিশড ইজ ফেক। তোমরা বলো তো এই সেন্টেন্সে ভার্ব কোনটা? অনেকেই বলতে পারো যে ভাই পাবলিশড ভার্ব, তাহলে ভুল হয়ে যাবে, ভার্ব হবে কি? ইজ। কারণ কি? মাথায় রাখবা বি ভার্বের পূর্বে কখনো প্রিন্সিপাল ভার্ব থাকতে পারে না। তাহলে ইজ যদি এখানে ভার্ব হয়, এই ফেকটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে নিউজটা কি? নাউন। নাউনের পরে আছে কি? পাবলিশড। V3 কিসের কাজ করতেছে? অ্যাডজেক্টিভের। কোন সংবাদটি? প্রকাশিত সংবাদটি। তাহলে দেখো নাউনের আগে বা পরে V3 বসে যখন অ্যাডজেক্টিভের কাজ করবে সেটাকে আমরা পাস্ট পার্টিসিপল বলবো। আমাদের আজকে মূলত আমরা নন ফাইনিট ভার্ব নিয়ে আলোচনা করব, পরের ক্লাসে আমরা ফাইনিট ভার্বের বিস্তারিত আলোচনা করব। এখন এতটুকু হলেই আমাদের ক্লাসটা এখানে শেষ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে কি বলছে দেখো, পারফেক্ট পার্টিসিপল কোন সেন্টেন্সে হ্যাভিং প্লাস V3 যদি থাকে তাকে আমরা বলবো পারফেক্ট পার্টিসিপল। তাহলে সেন্টেন্সের মধ্যে হ্যাভিং এর পর V3 থাকা মানে সেটাই পারফেক্ট পার্টিসিপল। দেখো এটার একটা ব্যবহার আছে, দারুণ ব্যবহার আছে। তোমরা যারা ইংলিশ থেকে বাংলা বা বাংলা থেকে ইংলিশ করতে ভয় পাও তাদের জন্য বলি,
আমরা যখন সিম্পল সেন্টেন্সে, কোন সেন্টেন্সে বলো তো, সিম্পল সেন্টেন্সে একটি কাজ শেষ করেই অন্য কাজ শুরু করি, তখন আমরা কি ব্যবহার করতে পারবো বলো? শুরু করি তখন পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করতে পারবো। যেমন আমি যদি তোমাদের এক্সাম্পল দেই, ভাত খেয়েই আমি সেখানে গেলাম। আমি সেখানে গেলাম, বলো তো এটা কোন সেন্টেন্স? বাংলায় সরল বাক্য, ইংলিশে সিম্পল সেন্টেন্স, তাই না? আমরা যদি এর ট্রান্সলেশন করি, দেখো ভাত খেয়ে তার মানে ভাত খাওয়া শেষ, অন্য কাজ শুরু। এক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? হ্যাভিং। তাহলে হ্যাভিং, খাওয়ার ইংরেজি কি? ইট। এর ভিতরি ফর্ম কি? ইটেন। কি খেয়ে? ভাত খেয়ে, রাইস। আই ওয়েন্ট দেয়ার। তাহলে ভাত খেয়ে আমি সেখানে গেলাম। এখন এই সেন্টেন্সে হ্যাভিং ইটেনের নিচে আন্ডারলাইন করে যদি বলে, এটা কি বলবা? কি? পারফেক্ট পার্টিসিপল। তাহলে আমরা আজকে কি আলোচনা করলাম? ভার্ব মূলত দুই প্রকার, একটা ফাইনিট আর একটা নন ফাইনিট, তাই কি না? যে ভার্ব টেন্স পার্সন অনুযায়ী পরিবর্তন হবে সেটা ফাইনিট, যেটা হবে না সেটা নন ফাইনিট। নন ফাইনিট কয় প্রকার আলোচনা করলাম? 3 প্রকার। সেটা হচ্ছে ইনফিনিটিভ, জিরান, পার্টিসিপল। ঠিক আছে, এই আলোচনা আজকে এতটুকুই। আমরা নেক্সট ভিডিওতে ভার্বের দ্বিতীয় অংশে আমরা আলোচনা করব ফাইনিট ভার্বের বিস্তারিত নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, চ্যানেল সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে।